একটা মেয়ের জীবনে তার মাই হলো সবথেকে বড় সম্পদ আমি মনে করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কী অবস্থা? আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম। আমার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ, আপনারা এই কয়দিন ধরে আমাকে জানেন, আমাকে দেখছেন। যাই হোক, আমার বাম পাশের চোখটা অনেক লাল হয়ে গেছে, চুলকাচ্ছে, অ্যালার্জি, প্রচুর অ্যালার্জিতে ধরেছে, মাথা ব্যথা, ঠান্ডার সমস্যা, সব ধরনের সমস্যা। যাই হোক, আজকে মায়ের কথাটা আমার বেশি মনে পড়ছে, কারণ আমার মা বেঁচে নেই। আমার যখন বিয়ে হয় তখন তার 7 মাস আগে আমার মা মারা যায়। আজকে আমি অসুস্থ হলে আমি অনেক বেশি ফিল করি মাকে, কারণ অসুস্থ হলে আমি খাট থেকে নেমেও আমি কখনো ভাত খাই নাই, ভাত খেতে যাইনি। যাই হোক, মা হচ্ছে একটা মেয়ের জীবনের সম্পদ আমি মনে করি। যাদের মা বেঁচে নেয় একমাত্র তারাই বুঝতে পারবে। আজকে আমার বিয়ের পরে যতই কষ্ট হোক না কেন, সেই মায়ের ভালোবাসাটা কিন্তু আমি পাই না। হ্যাঁ, বলতে পারেন শাশুড়ি, কিন্তু শাশুড়ি কিন্তু মায়ের মতো হয় না। আমি যতই আমার শাশুড়ি ভালোবাসুক আমাকে, বা আমি তাকে ভালোবাসি না কেন, শাশুড়ি কখনোই মায়ের মতো হয় না। যাই হোক, এপাশে আমি রান্না বসিয়ে দিলাম। অনেক কষ্টের কথাই বললাম, কারণ শরীরটা খারাপ থাকলে আমার মায়ের কথা বেশি মনে পড়ে। যে আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার হয়তো বা এতটা কষ্ট হতো না। কিন্তু আমার বিয়ের পরে আপনার ভাইয়াকে পেয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালোবাসাই দিয়েই আমাকে আগলে রেখেছে। আমার মা বাবা ভাই বোনের ভালোবাসাটা যতটা পাচ্ছিলাম তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েই আমাকে আগলে রেখেছে। আমি সেদিক থেকে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে মায়ের যে অভাবটা, সেই অভাবটা তো আসলে কোনো ভালোবাসাই পূরণ করতে পারে না। সে মায়ের ভালোবাসার সাথে কোনো ভালোবাসাই তুলনা হয় না। যাই হোক, অনেক বুকের মধ্যে অনেক কষ্ট নিয়ে মায়ের ভালোবাসা পাচ্ছি না বলেই আপনাদের সাথে অনেকটাই শেয়ার করে ফেললাম। আপনারা কিছু মনে করবেন না। অনেকে অনেক ধরনের মন্তব্য করতেই পারেন, এটা আপনাদের ব্যক্তিগত মতামত, কিন্তু আমার মতামতটা আমি প্রকাশ করলাম। যাই হোক, আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ, তারপরেও কিন্তু আমি ভিডিও দিচ্ছি আপনাদের সাথে। হ্যাঁ, সবাই একটু সহযোগিতা করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভাজিটা হয়ে গেছে, এবার মাছটা ভাজি করে নেব। রান্না দেখানোর কিছুই নাই, আমার থেকে অনেক অনেক বেশি ভালো রান্না করেন আপনারা সবাই, আমি জানি। যার কারণে আমি রান্না কিন্তু দেখাচ্ছি না। আমার ভাজি হয়ে গেছে, মাছ ভুনা হয়ে গেছে। এইবারে মূলা, কচি কচি ছোট ছোট মূলা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যাই হোক, এটাও বসিয়ে দিয়েছি। আর একটা কথা না বললেই নয়, আপনি বলতে পারেন আপনার মনে এত কেন কষ্ট, কেন আপনার স্বামীকে আপনাকে ভালোবাসে না, অনেকেই বলতে পারেন। কিন্তু হ্যাঁ, আমার স্বামী লাখে একটা। সত্যি কথাই, আমি আমার পছন্দ অপছন্দ সবটাই সে খেয়াল করে। এই দেখেন, আমি কোনটা পছন্দ করি। অনেক দামি দামি বিস্কুট আছে, কিন্তু আমি কিন্তু ওগুলো বেশি পছন্দ করি না। আমি পছন্দ করি এই যে ছোট ছোট প্যাকেটের বিস্কুটটাই বেশি পছন্দ করি, ওগুলাই আমাকে সবসময় এনে দেয়। যখন যেটা বলবো, এই যে মোয়া পছন্দ করি সেটাও এনে দিয়েছে। যখন যেটা পছন্দ করি, যখন যেটা লাগে সবটাই আমার দিকে খেয়াল করে। তারপরে ওই যে বললাম যে মায়ের ভালোবাসার সাথে তো কখনো কারোর ভালোবাসার তুলনা হয় না, সেজন্যই একটু বললাম, এই আর কি। যাই হোক, সারাদিনে এছাড়াও ভিডিও ছাড়াও অনেক কাজ করলাম, সবটা তো ভিডিওতে ক্যাপচার করা হয় না। যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই দোয়া করবেন যেন এভাবেই আপনাদের সাথে চলতে পারি, আপনাদের সাথে ছোট ছোট আমার জীবনের কিছু কিছু তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।